গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর দেবিকা উত্তম বলাগে সবাইকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর এই বিছানা থেকে আমি আমার ভিডিওটা শুরু করলাম, কারণ এখন বাজে 8টা। আর এই 8টার সময় আমরা ঘুম থেকে উঠেছি। দেখো, দীক্ষা মা উঠে গেছে, ওর জন্য আমারও শুয়ে থাকতে হয়। ও ওঠে না, এবার আমি উঠে কী করবো বলো? তার জন্য আমিও গুড মর্নিং বলে দাও। গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, এত ঠান্ডা, উঠতেই তো ইচ্ছা করে না কম্বল ছেড়ে। তারপরে আবার ঠান্ডা লেগেছে, বুঝতে তো পারছো কথা শুনে আর কি কেমন আওয়াজ হচ্ছে, নাকে নাকি কথা হচ্ছে। খুব ঠান্ডা পড়েছে জানো তো। আর এই সকালবেলার দিকটা তো আরও বেশি ঠান্ডা লাগে, মনে হয় যে কম্বলটা ছেড়ে উঠবোই না, কম্বলের নিচেই ঘুমিয়ে থাকি। খুব ঠান্ডা লেগেছে। দেখো দীক্ষা, দীক্ষা মা দেখো, দীক্ষা মাকে দেখো, বই পড়ার জন্য আরো একটু বেশি করে ঘুমাই। আর এখন অবশ্য পড়তেও বসে না, ও উঠবে খেয়ে টেয়ে তারপর বসে, দুপুরের টাইমটাই বসে। সব ছড়ানো আছে, এই দেখো। ছড়ানো বলতে ঘর মর ঝাড় দিতে হয়, এই যা। তাহলে আমি সব গুছিয়ে রাখি, রাতেই বাসন খেয়ে দিয়ে বাসনপত্র ধুয়ে রাখি। এখন সকালে উঠে কিছু ব্রাশ করে কিছু খেয়ে তারপরে জামা কাপড় কেচে চান করে রান্না বসিয়ে দিয়ে ইয়ে করবো, খেয়ে দিয়ে তারপর একটু দুপুরবেলা রেস্ট নেবো। আর তেমন কিছু কাজ থাকে না। বাইরেটা ছোট, ওই বাইরেটা অল্প উঠানো নেই, অল্প একটু জায়গা, ওইখানটায় ঝাঁটপালা দিয়ে আমার কাজ শেষ। আবার আমার বর আসবে যখন, তখন আমি আর কি দুবার রান্না করি, দুপুরে একবার আর রাতে একবার। দেখো দীক্ষার চোখগুলো পুরো ফুলে গেছে ঘুমিয়ে। কারণ আজকে এত দেরিতে উঠতাম না। রাতে রাতে আমি ঘুমিয়েছি অনেক রাতে, রাত 2টো বাজে তখন আমি ঘুমিয়েছি। শরীরটা ভালো না, আমি শুলে যেন আর কি খুব আর কি কষ্ট হচ্ছে। তারপর আবার রাতে পেটে ব্যথা হচ্ছে, সেই উঠে অর্ধেক রাতে গরম জল খেয়ে তারপর আবার ঘুমালাম। দেখো দীক্ষা মানে আবার ঘুমাবে, হাই তুলছে। চলো বন্ধুরা, তাহলে যাওয়া যাক। আমি বিরাজ ফেরাজ করে তারপরে আবার তোমাদের সামনে আসছি। দেখো বন্ধুরা, আবার অনেকটা টাইম পর তোমাদের সামনে চলে এসেছি। আর দীক্ষা এখন বই পড়তে বসছে। এখন তো না, অনেকক্ষণ বসছে, সেই 9টার সময়। এখন 11টা বাজতে গেল, এখন ওর পড়া কমপ্লিট হয়নি। আর খুব বদমাইশি করে জানো তো, পড়তে বসলে লিখতেই চাই না। ওই দেখো শুরু করেছে। আমাকে বিছানা তুলতে দেয়নি, মা আমার ঠান্ডা লাগছে বিছানা তুলো না, আমি বই পড়বো বিছানার মধ্যে বসে। ওই কম্বলে একটা গায়ে দিয়েছে, একটা নিচে পেতেছে, তারপরে বই পড়তে বসছে। এখন ওর যদি পড়া হয়, ওই দেখো চোখ ঢাকছে, চোখ ঢাকলেও লিখবে কি করে? তুমি কি লিখছো বলে দাও। খোল ওটা, মাথা থেকে খোল। কেমন লাগছে দেখতে? দেখো ওর বায়না আর বায়না, ওই যে লিখতে দিয়েছে। এখনও লেখার যদি ওর হয়, ম্যাডাম মারবে। দাঁড়া, ম্যাডামকে আমি বলে আসবো দীক্ষাকে মারবে। তোমার আজকে মজা হচ্ছে কেন? ওর আজকে মজা হচ্ছে, ওর প্রাইভেট ছুটি আজকে, তার জন্য ওর মজা হচ্ছে। দেখো পড়তে বসতে যদি পড়া হয়, সে আমার এসে আমি রান্না করছি, এসে ওকে দেখাতে হচ্ছে। আর আমি যদি সাইড থেকে উঠে যাই, ওর পড়া গেল। এই লেখো, লাঠি আনবো? হ্যাঁ, কি সবাই দেখছে, কেউ তোমাকে ভালো বলবে না। পড়াশোনা না করলে কেউ ভালো বলবে না। হচ্ছে, লেখো, পেন্সিল দিয়ে লেখো। জলের বোতল বক্স সব নিয়ে বসছে। এখন ওর পড়াশোনার কোনো বালাই নেই, সব বাহানা। মা এটা এনে দাও, ওটা করো, এই করো, সেই করো, কিন্তু কিচ্ছু করে না জানো তো। ঘুম থেকে উঠবে সেই 9টা 10টার সময়, রাত 12টা 1টা বাজবে, তখন ঘুমাতে যাবে। আর ডেকে ডেকে সকালে উঠার তো নামই থাকে না। ওর জন্য কিছু খাওয়া হয় না সকালে। আমি কি করব বলো? ও না উঠলে আমি কি একা খেয়ে ফেলবো? ঠিক আছে বন্ধুরা, চলো তাহলে আমি কাজ বাজ সেরে নিই, পরে আবার তোমাদের সাথে কথা বলবো।